আল্লামা জালালউদ্দিন রুমি তার মুসানবী রুমিতে সিংহ ও খরগোশ নামে একটি শিক্ষণীয় গল্প উল্লেখ করেন। গল্পটি হল, এক বনে বাস করত হিংস্র সব জন্তু জানোয়ার। তাদের পাশাপাশি নিরীহ পশুরাও বাস করত সেই বনে। ওই বনের রাজা ছিল সিংহ। আসলে রাজা প্রজা তো নয়, বরং সিংহ বনের অন্যান্য পশুদের শিকার করে করে খেত বলে সবাই সিংহকে ভয়ে সমীহ করে চলত। এই কারণে সিংহ নিজেকে রাজা রাজা ভাবত, আর নিরীহ পশুরাও সিংহের অত্যাচারের ভয়ে প্রজার মতো থাকত। বনের রাজার জুলুমে প্রজা প্রাণীগুলোর জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। কখন যে কোন দিক থেকে সিংহ আক্রমণ করবে কোনো ঠিক ঠিকানা নেই। বেচারা পশুরা তাই নিজেদের ভেতর একটা বৈঠক করল। বৈঠকে তারা একটা সিদ্ধান্ত নিয়ে সিংহের কাছে গেল। সিংহের কাছে গিয়ে তারা ব্যাপক প্রশংসা করে সিংহকে রাজি করানোর চেষ্টা করল। তারা সিংহকে বলল, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমরা নিজেরাই আপনার জন্য উপযুক্ত খাবার পাঠিয়ে দেব। ফলে আপনার আর লুকিয়ে লুকিয়ে ওত পেতে শিকার করার দরকার নেই। এতে করে আপনার কষ্ট করতে হবে না, বরং বাসাতেই রাজকীয় সব খাবার আপনার সামনে এনে হাজির করা হবে। আর আমরাও বনের ভেতর নিশ্চিন্তে চলাফেরা করতে পারব। কেউ আর ভয়ে ভয়ে থাকবে না, তিক্ত কোনো অভিজ্ঞতারও শিকার হবে না। সিংহ বলল, এরকম বহু প্রতারণা আর ফাঁদ আমি দেখেছি। সুতরাং তোদের কথা আর কাজের প্রতি আমার আস্থা রাখা কঠিন। তবে হ্যাঁ, যদি তোরা সত্যিই কাজে সেটা প্রমাণ করতে পারিস তাহলে অসুবিধা নেই, আমি রাজি। বনের পশুরা বলল, হে বনের বাদশা, আপনি অনেক গণ্যমান্য। আল্লাহ আপনার জন্য দৈনিক যে রুজির ব্যবস্থা করে রেখেছেন তার ওপর সন্তুষ্ট থাকুন। আল্লাহ হলেন মূল রিগদাতা। অতএব রুজির জন্য এত উদ্গ্রীব হওয়া কিংবা প্রচেষ্টা চালানোর প্রয়োজন নেই। চাহিদার কূপে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া ঠিক নয়। সিংহ বলল, আল্লাহ যেহেতু আমাকে হাত পা দিয়েছেন, শিকারের জন্য নখ দাঁত দিয়েছেন, সেহেতু বসে না থেকে রিকের জন্য চেষ্টা চালানো উচিত। এভাবে অনেক বাক বিতণ্ডার পর শেয়াল, হরিণ, খরগোশ সিংহের সাথে চুক্তিতে আবদ্ধ হলো যে তারা তাদের কথা অনুযায়ী কাজ করে যাবে। প্রতিদিন তার জন্য খাবার পাঠিয়ে দেবে। সিংহ রাজি হলো। চুক্তি অনুযায়ী প্রতিদিন বনের পশুদের মাঝে লটারি হতো এবং যার নাম উঠত সেই খাবার হিসেবে সিংহের কাছে যেতে শুরু করল। সিংহ বিনা পরিশ্রমে মজার মজার খাবার খেয়ে সুখী দিন কাটাচ্ছিল। এভাবে লটারিতে একদিন উঠল খরগোশের নাম। খরগোশ এমনিতেই এই চুক্তির ব্যাপারে রাজি ছিল না। সেজন্যে সারাক্ষণই একটা উপায় খুঁজে বের করার ধান্ধায় ছিল। সে যেতে অস্বীকার করল। অন্যান্য পশুরা বলল, তুই না গেলে সিংহের সাথে চুক্তি ভঙ্গ হবে, আর চুক্তি ভাঙলে সিংহ ক্ষেপে গিয়ে আগের চেয়েও বেশি বেশি হিংস্র আচরণ শুরু করবে। তাই সিংহ না ক্ষেপতেই তাড়াতাড়ি যা। খরগোশ বলল, আমাকে একটু সময় দাও, দেখে কি করতে পারি, কিভাবে এরকম স্বেচ্ছামৃত্যু থেকে নিজেদের রক্ষা করতে পারি। অন্যান্যরা বলল, তুই এতটুকু একটা খরগোশ, লড়বি সিংহের সাথে? বাজে বকিস না তো, সিংহের সাথে প্রতারণার ফল ভালো হবে না, বুঝলি? খরগোশ বলল, আল্লাহর ইচ্ছায় আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব সিংহের অত্যাচার থেকে মুক্তি পাবার একটা উপায় খুঁজে বের করতে। আল্লাহ অনেক মহান এবং শক্তিমান। অন্যান্য পশুরা জানতে চাইল, তোর মাথায় আসলে কি প্ল্যান আছে, খুলে বল। খরগোশ বলল, সব রহস্য খুলে বলা যায় না, দেখো কি হয়। পশুরা অগত্যা মেনে নিল। খরগোশ চলে গেল বনের ভেতর। সারা বন ঘুরে ফিরে দেখে তারপর গেল সিংহের কাছে। সেখানে গিয়ে সে হাঁপাচ্ছিল। ভাবখানা এমন যেন কেউ তাকে তাড়া করেছে। সিংহ তো এমনিতেই ক্ষুধার যন্ত্রণায় ক্ষিপ্ত, তার উপর ছোট্ট একটা খরগোশ, তাও এলো দেরি করে। সিংহ রেগেমেগে বলল, দেরি করলি কেন? তোর মতো পিচ্চি খরগোশ চাচ্ছিস আনুগত্য না করতে? খরগোশ বলল, আপনি একটু শান্ত হন। কেন দেরি হয়েছে আমি ঘটনা খুললে বলছি। আমি আমার মটকু বন্ধুকে নিয়ে সে ভোরে ভোরে বেরিয়েছি আপনার কাছে আসব বলে, কিন্তু পথে আরেকটা সিংহ আমাদের ওপর আক্রমণ করে বসল। আমরা বললাম, আমরা তো আমাদের বনের রাজার খাবার, তুমি কেন হামলা করছো আমাদের ওপর? ওই সিংহটা তখন ক্ষেপে গিয়ে বলল, কোন রাজার কথা বলছিস? আমি তোকে এবং তোর রাজাকে একসাথে ছিঁড়ে ছিঁড়ে খাবো। আমি বললাম, তুমি আমাদেরকে একটু সময় দাও, আমাদের রাজাকে খবরটা দিয়ে চলে আসব। সিংহটা তখন বলল, ঠিক আছে, তোর বন্ধুকে রেখে যা। এসব শুনে বনরাজ সিংহ চিৎকার করে জিজ্ঞেস করল, কোথায় সে? খরগোশ বলল, চলেন, আমি আপনাকে নিয়ে যাই।
খরগোশ সিংহকে নিয়ে গেল একটা কূপের পাড়ে। সেখানে নিয়ে গিয়ে খরগোশ বলল, এই কূপের ভেতরে আছে সে, দেখুন। কিন্তু আমার ভয় হচ্ছে, না জানি সিংহটা আপনার কোনো ক্ষতি করে বসে। সিংহ কূপের ভেতরে তাকাতেই তার নিজের চেহারা পানিতে দেখতে পেল এবং খরগোশের চেহারাটাও। সিংহ বলল, ভয় পাশনে, আমি তার চেয়েও বেশি শক্তিশালী। এই বলে সিংহ আবারও কূপের ভেতর তাকালো, সঙ্গে খরগোশও। পানির ভেতর তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখে সিংহ মনে মনে ভাবল খরগোশ ঠিকই বলেছে। আরও ভাবল, এই সিংহটাকে না মারলে তো তার রাজাগিরি আর নিশ্চিন্ত খাবারের আয়োজন সব ধ্বংস হয়ে যাবে। তাই খরগোশকে ছেড়ে দিয়ে ক্ষিপ্ত সিংহ কূপের ভেতরের শত্রুর ওপর আক্রমণ করে তার খাবার খরগোশটিকে চিনিয়ে নেয়ার চেষ্টা চালালো। আর যায় কোথায়, কূপের ভেতর পড়ে সিংহ গেল মরে। আর ছোট্ট খরগোশের বুদ্ধিতে বনের সকল পশু মুক্তি পেয়ে গেল এবং স্বাধীনভাবে নিশ্চিন্ত মনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আলোচ্য গল্পের আল্লামা জালালউদ্দিন রহ সিংহ দ্বারা রুহু, খরগোশ দ্বারা নাফস ও কূপ দ্বারা মন্দ স্বভাবকে বুঝিয়েছেন। নাফস সর্বদা রুহকে মন্দ স্বভাবে আবদ্ধ করার চেষ্টায় নিবৃত থাকে। অতঃপর তিনি বলেন, যদি পবিত্র রুহু অপবিত্র নাফসের প্রতারণার ফাঁদে পা দেয়, নিজেকে পীথভ্রষ্টতায় নিমজ্জিত করে ফেলে, তবে সেটি বড়ই আক্ষেপ ও পরিতাপের বিষয়।